আমি বরাবরই ভালো স্টুডেন্ট ছিলাম। ফার্স্ট সেকেন্ডের মধ্যেই সবসময় থাকতাম। 12-এর পরে স্কলারশিপ নিয়ে চলে গেলাম ইউনিভার্সিটি অফ টরন্টোতে। ওখানেও আন্ডারগ্র্যাডে ভালো করলাম, একটা ল্যাবে কাজ করছিলাম। মাস্টার্স ছাড়াই পিএইচডিতে এনরোলমেন্ট হয়ে গেল। বাবা মা অসম্ভব প্রাউড। পিএইচডিতে এনরোল হওয়ার 2 বছরের মধ্যেই আমার ক্যান্সার ধরা পড়লো। আমার সবসময় মনে হতো আমি তো ইনভিনসিবল। 24 বছর বয়স, আমি দৌড়াই, আমি প্রফেশনাল রেসেস করি। তার আগের বছর আমি 1 বছরে 7টা রেস করেছি। ক্যান্সার হয়েছে তো কি হয়েছে, সার্জারি হবে, ট্রিটমেন্ট হবে, ভালো হয়ে যাব। কিন্তু তারপরেও ট্রিটমেন্ট তো লাগলো, সার্জারি তো হলো। পিএইচডির 2 বছরের মাথায় একটা লম্বা একটা গ্যাপ নিতে হলো। 1 বছর ট্রিটমেন্ট, সার্জারি, ক্লিনিক্স, হসপিটাল আসা যাওয়া, কিন্তু সাপোর্ট ছিল, ফ্যামিলির অসম্ভব সাপোর্ট ছিল। ওর আগে পর্যন্ত একা থাকতাম, কিন্তু সেই পুরো 1 বছর আমার মা সবকিছু ফেলে আমার সাথে ছিলেন কানাডায়। কিন্তু আমার মনে হয় আমার সবচেয়ে বড় শকটা আসলো সেই 1 বছর পরে, যখন আমি আমার পিএইচডিতে ফেরত আসলাম। হঠাৎ করে আমার মনে হয় শুরু করলো আমি কতটা পিছিয়ে আছি, আমার সাথে যারা শুরু করেছিলেন ওরা কতটা এগিয়ে গেছে। এটা যত চিন্তা করতাম মনটা তত খারাপ হতো। আগে কত ফিট ছিলাম, আস্তে আস্তে মনে হচ্ছিল ফিটনেসটাও কমে যাচ্ছে। সবকিছু মিলিয়ে অসম্ভব কষ্ট হতো। কতবার চিন্তা করেছি আর বোধহয় পিএইচডি করতে পারবো না, বাংলাদেশে ফেরত চলে যাই। রাত 2-3টায় বাবা মাকে ফোন করে বলতাম আর পারছি না, চলে আসি। আমি এত পেছনে, আমি তো কখনো এত খারাপ ছিলাম না। কিন্তু আমার সাথে আমার পরিবার ছিল, আমার এখন যে হাজব্যান্ড, তখনকার বয়ফ্রেন্ড সর্বক্ষণ আমার সাথে ছিল, আমার ভাই ছিল। যোগা শুরু করলাম, মেডিটেশন শুরু করলাম, হ্যান্ডস্ট্যান্ড শিখে গেলাম, প্রপোজ করতে পারতাম। ওটাই আস্তে আস্তে ফিটনেসের দিকে আগানো শুরু করলো। আস্তে আস্তে বুঝতে শিখলাম যে সব কিছু তো কম্পিটিশন না। পিএইচডি করতে এসেছি, এখানে তো বেস্ট নট বেস্টের কোনো ব্যাপার নেই, ফার্স্ট সেকেন্ডের কোনো ব্যাপার নেই। তখন ইট ওয়াজ নট the aim to be the best PhD student, the aim was to complete. 2012-তে ক্যান্সার ধরা পড়লো, 2013-তে ফেরত এসেছি, 2016-তে আমি ডিফেন্ড করেছি আমার পিএইচডি। আমার একটা অসাধারণ সাপোর্ট সিস্টেম ছিল। এরকম করে করে নিজেকে একটু একটু করে মোটিভেট করেছি, কিন্তু একদিনে হয়নি, 1 সপ্তাহে হয়নি, 1 মাসে হয়নি। আমি বলবো যে আমি এখনো রিকভার করছি, কিন্তু এগোচ্ছি, ভালো হচ্ছি আস্তে আস্তে। I am the solution। সবার আগের ধাপটা কিন্তু আমাদেরকেই নিতে হবে, নিজেদেরকে নিতে হবে। আপনারা যদি মানসিক স্বাস্থ্য নিয়ে আরও কিছু জানতে চান, আরও কিছু পড়তে চান, তাহলে কিন্তু একটা কোর্স আছে যেটা সম্পূর্ণভাবে ফ্রি। এটা আপনার কাজে লাগতে পারে, বা হয়তো বা কাজে লাগবে আপনার পরিবারের কারো বা আপনার বন্ধুদের। নিচেই লিঙ্ক পেয়ে যাবেন, প্লিজ দেখে নেবেন। এই লিঙ্কে ক্লিক করে অবশ্যই এই ক্যাম্পেইনের সাথে যুক্ত হবেন।